সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, অনেকেই এটার নাম শুনেছে, আবার অনেকেই শোনেনি। এটা কেন হতে হয়, কিভাবে হবেন, অথবা এটা হলে আপনার লাভ কি, এই সমস্ত জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই ভালো লাগাটা প্রথম থেকেই শুরু করার জন্য ভিডিওটিতে একটা লাইক দিয়ে নেন। তো ইথিক্যাল হ্যাকিং কি? দেখেন, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই আমাদের ইথিক্যাল হ্যাকিং নিয়ে কথা বলতে হবে। হ্যাকিং কি, এটা কম বেশি আমরা সবাই জানি যে আনঅথরাইজ ভাবে কোনো কম্পিউটার অথবা কোনো প্রকার কম্পিউটার নেটওয়ার্ক অথবা কোনো প্রকার ডিভাইসের উপর অ্যাক্সেস নেওয়াকে আসলে হ্যাকিং বলা হয়ে থাকে। আর ওই কাজটা যখন কেউ লিগালি করে থাকে ওইটাকে ইথিক্যাল হ্যাকিং বলা হয়ে থাকে। তো এই লিগাল জিনিসটা কোথা থেকে আসলে? দেখেন, হ্যাকিং যখন সর্বপ্রথম তৈরি হয়েছিল তখন ওটা একটা ক্রাইম ছিল, কারণ লোকজন ওটা নিজের উদ্দেশ্যে ব্যবহার করতো এবং বাজে কাজে। কিন্তু একটা সময় দেখলো কি যে কাটা দিয়েও তো কাটা তোলা যায়, অর্থাৎ এই যে সমস্ত মানে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা রয়েছে, যারা আসলে বাজে কাজে বিভিন্ন ধরনের হ্যাকিং করে থাকে, এদের মাধ্যমে ভালো কাজও করানো যেতে পারে, এদের মাধ্যমে সিস্টেমকে আরো বেশি নিরাপদ রাখা যেতে পারে। অর্থাৎ একজন হ্যাকারই তো মূলত জানে যে আসলে এই সিস্টেমটার দুর্বলতা কি, এটাকে কিভাবে বেশি বেশি করে সেভ রাখা যায়, কিভাবে আসলে যে কেউ এটাকে যেন হ্যাক না করতে পারে, এই সমস্ত জিনিস। তো ওইভাবে আসলে ইথিক্যাল হ্যাকিং এর সূচনা হয়। আর তখন থেকে এখন পর্যন্ত বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানিরা ইথিক্যাল হ্যাকার হায়ার করে থাকে। এমনকি অদূর ভবিষ্যতে অনেক ছোটখাটো কোম্পানি অথবা ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানি, ব্যাংক, পুলিশ, এদেরও ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন পড়বে। তো এই ছিল ইথিক্যাল হ্যাকিং। তখন একজন ভালো ইথিক্যাল হ্যাকার হতে গেলে কি হতে হবে, অথবা একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে গেলে কি কি জানতে হবে, এগুলো সম্পর্কে একটু কথা বলি। দেখেন, ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে আপনার স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার অথবা যারা গ্রে হ্যাট হ্যাকার, এই ক্যাটাগরির অনেক ধরনের হ্যাকার রয়েছে যারা আসলে ব্যক্তিগত কাজে হ্যাকিং করে। কিন্তু একজন ইথিক্যাল হ্যাকারের কোম্পানির সাথে কিংবা বিভিন্ন সিস্টেম নেটওয়ার্ক এই সমস্ত সাথে কাজ করা লাগতে পারে। দেখেন, এইরকম তো না যে আপনি আসলে যে কোনো এক ফিল্ডে ইথিক্যাল হ্যাকার হবেন, আপনি চাইলে নানা ফিল্ডে ইথিক্যাল হ্যাকার হতে পারেন। ইথিক্যাল হ্যাকিং এর অনেকগুলো পয়েন্ট এই জায়গায় রয়েছে। কেউ কেউ আসলে বিভিন্ন ধরনের কোম্পানির জন্য কাজ করে থাকে, কেউ ব্যাংকের জন্য। তো যে ধরনের কোম্পানি, যে ধরনের ব্যাংক, সেই হিসেবে কিন্তু আপনাকে সিকিউরিটি সিস্টেম গুলো জানতে হবে। এবং এই যে ম্যালওয়্যার কিংবা এই ধরনের ভাইরাস, পেলোড, এই টাইপের জিনিসগুলো সম্পর্কে আপনাকে অনেক ভালোভাবে জানতে হবে। এবং কোম্পানিগতভাবে এবং কোম্পানিগত কারণে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন স্কিল জানা লাগতে পারে। কারণ আপনি যে জিনিসটা জানেন ওইটা আসলে আপনার পরবর্তীতে যে কাজে লাগবে কিংবা কোন জিনিসটা কম বেশি কাজে লাগবে, এরকম তো কেউ বলতে পারে না। আর একজন ব্ল্যাক হ্যাট হ্যাকারের কিন্তু আসলে মানে এত কিছু জানা লাগে না, যে কিভাবে হ্যাক করতে হয় এটা তো একজন ইথিক্যাল হ্যাকারের অবশ্যই জানা লাগবে, এবং এর পাশাপাশি জিনিসটা কিভাবে নিরাপদ রাখতে হয় এটা একজন ইথিক্যাল হ্যাকারের জানা লাগে। কিন্তু একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার শুধুমাত্র নিজের কারণে, মানে তার যা যা লাগে সে সেইগুলোর উপরই বেশি একটা খেয়াল রাখে এবং সেই জিনিসগুলো বেশি শেখে। কিন্তু সব ক্ষেত্রে যে এরকম হবে এটা গুরুত্বপূর্ণ না। প্রয়োজন হিসেবে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকারও অনেক কিছু শিখতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। আর একজন ইথিক্যাল হ্যাকারের কিন্তু কম বেশি সকল জিনিসের উপর সবকিছু জানা লাগবে। তো কেউ যদি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে আসলে ইথিক্যাল হ্যাকিং এর ফিল্ডে কাজ করতে চায়, তার তো সকল কিছু জানা লাগবে। আর বিভিন্ন কোম্পানিও বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকার হায়ার করে থাকে, তো তাদের ব্যাপার অন্যরকম। তাদের ব্যাংক সম্পর্কে জানা লাগবে, যারা ব্যাংকে কাজ করবে। যারা ডিফেন্সে কাজ করবে তাদের আসলে ডিফেন্স রিলেটেড যে সমস্ত নেটওয়ার্ক ভালনারেবিলিটি, হ্যাকিং এবং সিস্টেম সম্পর্কে দুর্বলতা, মোবাইল ফোন ট্র্যাপিং, এই সমস্ত জিনিস জানা লাগবে। আর যে ব্যাংকে কাজ করবে তার তো আসলে ব্যাংকের সিস্টেম, ডাটাবেস, এই সমস্ত জিনিস নিয়ে জানা লাগতেছে। বাট জিনিসগুলো কিন্তু শুরু হয় একই জায়গা থেকে, সেটা হলো ইথিক্যাল হ্যাকিং এর সার্টিফিকেশন থেকে। তো এটা নিয়ে আমি কথা বলবো। তো এখন একজন ভালো ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনার স্কিলগুলো বাড়াতে হবে, এগুলো প্রতিনিয়ত চর্চা করতে হবে। সময়ের সাথে এই জিনিসগুলো পাল্টাতে থাকে, বাড়তে থাকে এবং পরিবর্তিত হতে থাকে। তো এই জন্য আপনাকে ভালো কোনো অথেন্টিক সোর্স থেকে জিনিসগুলো শিখতে হবে। এবং তারপর বেশ কিছু এডুকেশনাল ব্যাপারের ভিতর রয়েছে। দেখেন, আমি আসলে আরেকটা ভিডিও তৈরি করবো যেটা আসলে বলবো যে কি কি জিনিস শিখলে আপনি একজন প্রোগ্রামার অথবা একজন ভালো ইথিক্যাল হ্যাকার হিসেবে ক্যারিয়ার বানাতে পারবেন। মানে এডুকেশনালের কথা বলতেছি আমি, যারা এডুকেশন নিয়ে আসলে কিছু করতে চায়, যারা আসলে ইথিক্যাল হ্যাকিং এমনিতেই তো ব্যাকগ্রাউন্ডে শিখতেছে এবং তার পাশাপাশি ভালো একটা এডুকেশনের থেকেও আসলে কিছু করতে চায়। কারণ কিছু জিনিস আছে যেগুলো আপনাকে ইথিক্যাল হ্যাকিং করতে অথবা জানতে সুবিধা করবে। দেখেন, আপনি বাংলায় অনার্স করে তো একজন ইথিক্যাল হ্যাকারের ওই সমস্ত জিনিস শিখতে পারবেন না, তাই না? বাট আপনাকে এই জায়গায় যে সমস্ত জিনিস শিখতে হবে তার ভিতর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একটা জিনিস, যেটা আমাদের দেশে বর্তমান সময় অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি বিএসসি করতে পারেন, এমএসসি করতে পারেন এবং এর পাশাপাশি ইথিক্যাল হ্যাকিং নিয়ে চর্চা করতে পারেন। তো বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, যেটাকে শর্টে সিএসসি বলা হয়ে থাকে, তো ওটা করার জন্য আসলে আপনার এর আগে মানে ইন্টার অথবা মেট্রিকে আপনাকে বিজ্ঞান বিভাগে থাকতে হবে। এবং এর পাশাপাশি আপনি যদি পলিটেকনিক থেকে আসেন তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি অথবা দুটো একটা মানে পাবলিক ইউনিভার্সিটি আছে, বাট অনেক কম ওইটা। তো
তো এই জন্য আসলে তাদের প্রাইভেটে বেশি একটা পড়া লাগে, বাট ওইভাবেও কিন্তু আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকতে পারবেন। এতে মেনলি বেনিফিট আসে আপনার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, এই সমস্ত জিনিস সম্পর্কে অনেক জ্ঞান আসবে। এমএসসি কমপ্লিট করতে করতে আপনি মানে একজন এক্সপার্ট হয়ে যাবেন এই সমস্ত জিনিসের উপর, অবশ্যই ইথিক্যাল হ্যাকিং এর উপর না, আপনি কম্পিউটার নেটওয়ার্ক এই সমস্ত জিনিস নিয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। আর যারা আসলে অন্যান্য সাইডে রয়েছেন তাদের আসলে এই জিনিসগুলো এখন শেখা লাগতে পারে, যেমন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন জিনিস। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেশি জানলে এই ক্ষেত্রে অনেক জায়গায় আপনার সুবিধা হবে এবং অনেক প্রবলেম সলভিং এ আপনার সহযোগিতা হতে পারে। তো এই কারণে আপনাকে ভালো একটা স্কুল বলছি আমি এটাকে, এমনিতে আসলে আপনি একটা ভালো একটা ইউনিভার্সিটি থেকে শিখুন। আর এরকম কোনো ইউনিভার্সিটি আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী কোনো দেশে নেই যারা আসলে আপনাকে ইথিক্যাল হ্যাকিং এর ট্রেনিং দিবে অ্যাজ এ কোর্স হিসাবে, মানে ওই রকম যেমন ইউনিভার্সিটি অথবা স্কুল কলেজে ক্লাস হয়ে থাকে ওই রকম আমাদের আশেপাশে নেই। তবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এরকম সিস্টেম আছে, তো যে জিনিস আমাদের এদিকে নেই, তবে তারপরেও এদেশে থেকেও আসলে আপনারা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। ওই সমস্ত জিনিস নিয়ে আরেকটু আলোচনা করতেছি। তো 3 নাম্বার জিনিস সেটা হলো হ্যাকিং স্কিল শিখতে হবে। দেখেন আপনার স্কিল তো বাড়াবেন, বাট তার আগে স্কিলগুলো তো শিখতে হবে, নতুন নতুন স্কিল, নতুন নতুন জিনিস সবসময় শিখতে থাকবেন। দেখেন একজন ইথিক্যাল হ্যাকারের কিন্তু সকল কিছু শেখার দরকার আছে। অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করতে হয়, তারপর পাইথন, জাভা, C++ এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট বেস যত প্রোগ্রামিং রয়েছে, অর্থাৎ ওয়েব হ্যাকিং রিলেটেড যত জিনিস রয়েছে ওইগুলো আপনাকে শিখতে হবে, কারণ একজন হ্যাকারের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে দেখার প্রয়োজন পড়তে পারে। আর এই ইথিক্যাল হ্যাকিং এর ফিল্ডে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে কানেক্টেড, তো আপনাকে কমপ্লিট একটা গাইডলাইন নিয়ে শিখতে হবে। তো দেখেন এই তো গেল আসলে জিনিসগুলো। তো এখন কথা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার কিভাবে হওয়া যায়। দেখেন সার্টিফাইড জিনিসটা কি? সার্টিফাইড বলতে আসলে আপনি এই যে ইথিক্যাল হ্যাকিং শিখেছেন এর একটা প্রমাণ। তো এই প্রমাণটা কেন দরকার? দেখেন যখন কোনো কোম্পানি কিংবা কোনো অর্গানাইজেশনের সাথে আপনি কাজ করবেন তখন তারা আপনাকে বলবে না যে তুমি মানে সব করে করে দেখাও, হ্যান করো, ত্যান করো, এই সমস্ত করো। তখন তারা আসলে আপনার কাছে একটা প্রমাণ চাবে যে আপনার সার্টিফিকেশন কি, অথবা আপনি কোন কোন এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আইছেন, আপনার যোগ্যতা জানতে চাবে। হ্যাঁ, তবে যোগ্যতা অনেক বড় একটা জিনিস, কিন্তু এর পাশাপাশি সার্টিফিকেশনও দরকারে আসে যখন আপনি প্রফেশনাল ভাবে আসলে কিছু কাজ করতে যাবেন কোনো অর্গানাইজেশনের জন্য, তখন আপনার মাস্ট সার্টিফিকেশনের দরকার আছে। অবশ্য অনেক কোম্পানি যোগ্যতা দেখে নেয়, সার্টিফিকেট দেখে নেয় না, বাট তারপরেও এটা থাকলে আসলে আপনার কোয়ালিফিকেশনটা আরেকটু বাড়বে এবং এর পাশাপাশি আপনি জিনিসগুলো অনেক ভালোভাবে জানেন তারও একটা প্রমাণ থাকবে। অনেক কোম্পানি সার্টিফিকেশন ছাড়া ইথিক্যাল হ্যাকার নিয়ে থাকে। তো আসলে একজন ইথিক্যাল হ্যাকার হতে গেলে একটা সার্টিফিকেট বা একটা লাইসেন্স তো অবশ্যই দরকার আছে, মানে আপনি যে জিনিসগুলো শিখে আইছেন এগুলো ভ্যালিড কিনা। আপনি শুধু মুখেই ফুটানি দিচ্ছেন যে আমি হ্যান পারি, ত্যান পারি, এই করি, তাই করি, এরকম বহুত লোকজন রয়েছে আমাদের দেশে যারা ফেসবুকে কিংবা ইউটিউবে বিভিন্ন ভিডিও টিডিও বানিয়ে হ্যান হ্যাক করবো, ত্যান হ্যাক করবো, বাট তারা অথেন্টিক জিনিস নিয়ে কখনো আলোচনা করে না। আর অনেক লোক এরকম রয়েছে যারা ফেসবুক হ্যাকিং শিখবে, ওয়েবসাইট হ্যাকিং শিখবে, তার গার্লফ্রেন্ড ভেঙে গেছে, তার কন্ট্যাক্ট মানে লোকেশন ট্র্যাক করবে, এসেক্টরে এরকম নানাবিধ মেসেজ আমার কাছে প্রতিনিয়ত আসে। তো আমি সর্বদা আপনাদের সাথে চেষ্টা করি অথেন্টিক যে জিনিসগুলো রয়েছে, ইথিক্যাল হ্যাকিং কে অ্যাজ এ কেরিয়ার আপনারা কিভাবে তৈরি করতে পারেন, কিভাবে সার্টিফাইড কোর্স করতে পারেন, এই সমস্ত জিনিস নিয়ে আমি কিন্তু সর্বদা আপনাদের সাথে আলোচনা করে থাকি, আর কিভাবে আসলে আপনার এই স্কিলগুলো বাড়াতে পারবেন, আর প্রত্যেকটা জিনিসেরই প্র্যাকটিক্যাল আমি কিন্তু আপনাদের দিয়ে আসছি আজ পর্যন্ত। তো অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আর আপনাকে বিভিন্ন ল এবং বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে হবে যেগুলো আসলে আপনি এইভাবে ইউটিউব থেকে কিংবা নেট থেকে ভিডিও দেখে দেখে জানতে পারবেন না। আপনার কমপ্লিট একটা গাইডলাইন, কমপ্লিট একটা ট্রেনিং লাগবে। দেখেন একজন ট্রেনার ছাড়া আসলে আপনি কোনোদিনও এগুলো কমপ্লিটলি শিখতে পারবেন না। এর পিছনে কারণ হলো কি, দেখেন একটা নৌকায় যদি কোনো মাঝি না থাকে সেই নৌকাটা যে কোনো জায়গায় গিয়ে ধাক্কা খেতে পারে কিংবা মাঝপথে গিয়ে ডুবেও যেতে পারে। তো আপনার একটা প্রপার ট্রেনিং লাগবে, আর সাথে একটা সার্টিফিকেশনও লাগবে। তো এখন কথা আসলে আপনি এই সমস্ত কিভাবে পেতে পারেন। তো আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন সম্পর্কে কথা বলবো। তো আমি এই জায়গায় 3টা ফেমাস সার্টিফাইড যে সমস্ত কোম্পানি রয়েছে যারা আপনাদের সার্টিফিকেশন দিতে পারবে ইথিক্যাল হ্যাকিং এর উপর, একটা হলো CES, এই সার্টিফিকেশনটা, তারপর আরেকটা আছে GIAC এবং আরেকটা রয়েছে OSCP। এই 3টা ইন্টারন্যাশনালি নাম করা সার্টিফিকেশন এবং এইগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিট সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। তো আমি আসলে প্রত্যেকটা নিয়ে একটু কথা বলি। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হলো ইসি কাউন্সিল থেকে প্রদান করা হয়ে থাকে, আর এটা অনেক বড় একটা কোর্স এবং এটা করতে অনেক বেশি খরচ হয়, ঠিক আছে। আর প্রায় মানে মোটামুটি 80-90 হাজার টাকার মতো বাংলাদেশি টাকা আপনাকে খরচ করতে হবে বর্তমান সময়ে তাদের কোর্স করতে চাইলে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, ইথিক্যাল হ্যাকিং এর সকল কোর্সই অনলাইন হয়ে থাকে। অনলাইনে কম্পিটিটিভ এক্সাম পাস করে আপনাকে আসলে সার্টিফিকেট অর্জন করতে হয়। 70% অথবা 80% মার্কিং এর একটা ব্যাপার থাকে, ওইটা কমপ্লিট হলে আপনি সার্টিফিকেশন পাবেন। তো এর ভিতর বিভিন্ন কুইজ, বিভিন্ন ধরনের এক্সাম, অনলাইন এক্সাম, এগুলোর মাধ্যমে আপনাকে শেখানো হয়। আর আপনি যদি ভেবে থাকেন যে আপনি অনলাইন থেকে মানে খুঁজে খুঁজে ওইগুলোর অ্যান্সার বের করে দিবেন, তো ওটা আপনি করতে পারবেন না, এটা অনেক মুশকিল ব্যাপার। আর সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হতে চাইলে আপনাদের ইসি কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করতে হবে যদি মানে এই কোর্সটা আপনারা করতে চান। এবং তাছাড়া SANS ইনস্টিটিউট নামে
কোম্পানি আছে যারা জিআইএসি নামে এক ধরনের প্রোগ্রাম চালু করে, এটাও ওই আগেরটার মতো। আর তাছাড়া আমাদের সবার প্রিয় কালি লিনাক্স তৈরি করেছে যে কোম্পানি, অফেন্সিভ সিকিউরিটি, তো তারাও আসলে একটা সার্টিফিকেশন প্রোভাইড করে ওএসসিপি। তো এটা হলো কালি লিনাক্সের উপর একটা কমপ্লিট একটা কোর্স, আর এটা পেনিট্রেশন টেস্টিং এর জন্য খুব ভালো। আর এই প্রত্যেকটা দামই 50-60 হাজার টাকার উপরে। আর এগুলো আপনি দেশ থেকে করতে গেলে আপনার মাস্টার কার্ড এবং অন্যান্য জিনিসের প্রয়োজন আছে, বাট আমি আপনাদের সাথে একটা কমপ্লিট সলিউশনের কথা বলবো। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।